এখানে নিয়মিত দুপুরে ভোগ প্রদান করা হয়। কোনো ভক্ত যদি আগের থেকে ইনফরমেশন করে আসেন তাহলে দ্বীপ্রহরে প্রতিদিনই আমাদের এখানে ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, টেলিফোন মারফত যোগাযোগ করলে হবে। মহামূল্যবান জগন্নাথ দেবের মূর্তি এবং মহামূল্যবান গৌরনীতার মূর্তি নিয়ে নিরাপদ স্থান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য প্রথমে বাংলাদেশ থেকে যৌবন সকলের সহযোগিতায় আগামী 7ই ডিসেম্বর 2025। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি উত্তর 24 পরগনার গাইঘাটার চণ্ডীগড় নিতাই গৌর আশ্রমে। এই চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম সম্বন্ধে জানবো এখানকার সেক্রেটারি শ্রী সহদেব চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। সহদেববাবু, আপনাকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার আপনাকেও। চণ্ডীগড় নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের সকলকে শুভেচ্ছা জানাই। চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম 1384 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। স্বর্গীয় রাধারমণ গোস্বামী বাংলাদেশের মতলব থানার কালিয়াচর গ্রাম থেকে এই মহামূল্যবান জগন্নাথ দেবের মূর্তি এবং মহামূল্যবান গৌরনীতার মূর্তি নিয়ে নিরাপদ স্থান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য প্রথমে বাংলাদেশ থেকে আগরতলাতে নিয়ে যান এবং আগরতলার থেকে প্লেনে কলকাতাতে নিয়ে আসেন। কলকাতার থেকে নিয়ে এসে উনি প্রথমে আমকোলা গ্রামে ওনার বিশ্বস্ত এক শিষ্য বাড়িতে এনে রাখেন এবং আমকোলা গ্রাম থেকে বিভিন্ন শিষ্য মহলে খোঁজখবর নিয়ে উনি মনে করেছিলেন যে চণ্ডীগড় গ্রাম একটা নিরাপদ স্থান, তাই চণ্ডীগড় গ্রামের এখানে এনে উনি নিতাই গৌর এবং জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে এই চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম প্রতিষ্ঠা করলেন। উনি এই আশ্রম প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে চাষের জমি এবং আশ্রম এলাকা সব মিলিয়ে প্রায় ওনার ভিক্ষালব্ধ অর্থ থেকে প্রায় 10 বিঘা মতো জমি উনি যে চাষের তৈরি করলেন। যে চাষের জমি আমরা পাশে একদম আশ্রম সংশ্লিষ্ট সমস্ত জমি হলো নিতাই গৌর আশ্রমের। রাধারমণ গোস্বামী সে সময়কালে উনি ওনার জীবদ্দশাতে চেষ্টা করেছিলেন যে আশ্রমকে আরও ব্যাপ্তি, আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই জগন্নাথ দেবের বার্তা, নিতাই গৌরের বার্তা এবং চৈতন্য মহাপ্রভুর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সনাতন হিন্দু ধর্মের প্রসারের জন্য এই আশ্রম প্রতিষ্ঠা করলেও বেশি দিন উনি ইহকালে আমাদের সঙ্গে আর থাকতে পারেননি। উনি ওনার প্রয়াণে ওনার সহধর্মিণী রাধারানী গোস্বামী আশ্রম পরিচালনার হাল ধরেছিলেন। তৎকালীন সময়ে তার শিষ্যবর্গ যারা ছিলেন, যারা আশ্রম উন্নয়নে সহযোগিতা করবেন, তাদের সক্রিয় সহযোগিতার অভাবে রাধারমণ গোস্বামীর স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য পরবর্তীকালে আর কেউ উদ্যোগী ভূমিকা গ্রহণ করেননি। অবশেষে 2022 সালে চণ্ডীগড় গ্রামের উৎসাহী কিছু যুবক তারা মনে করলেন যে স্বর্গীয় রাধারমণ গোস্বামীর স্বপ্ন উজ্জীবিত করতে হলে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাই তাদের প্রচেষ্টায় আশ্রমের বাৎসরিক উৎসব আরও ব্যাপ্তি ঘটালো এবং তাদের চেষ্টায় প্রতিষ্ঠা পেল বর্তমান সময়ের সেবায়েত নন্দরানী গোস্বামীর তত্ত্বাবধানে চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম পরিচালন সমিতি গঠন করে আশ্রমের উন্নয়ন কার্য শুরু করা হয়েছে। বাৎসরিক উৎসব কবে? বাৎসরিক উৎসবটা হয় প্রতি বছর মাঘ মাসে। 7ই মাঘ ভোগ উৎসব হয়, তার আগের থেকে উৎসবের কাজ শুরু হয়।
কোনোবার 5 দিন ব্যাপী হয়, কোনোবার 7 দিন ব্যাপী হয়। এবছর আগামী 3রা মাঘ থেকে উৎসব শুরু হবে এবং 7ই মাঘ পর্যন্ত উৎসব চলবে। 3রা মাঘ উৎসবের শুভ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করতে আসছেন সুদূর বীরভূম থেকে বাংলার বিখ্যাত কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায় নিয়ে। এর মধ্য দিয়ে এবছরের উৎসবের সূচনা হবে এবং চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম পরিচালন সমিতির নেতৃত্বে ইতিমধ্যে শ্রদ্ধেয় রাধারমণ গোস্বামীর বাংলাদেশ থেকে আনা সেই বহু মূল্যবান জগন্নাথ মূর্তি এবং নিতাই গৌরের মূর্তি আরও সুউচ্চ আসনে প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যেই তৈরি শুরু হয়েছে চণ্ডীগড় জোড়া মন্দির। এই জোড়া মন্দির নির্মাণে আনুমানিক 50 লক্ষ টাকা ব্যয় হবে। ইতিমধ্যে 25 লক্ষ টাকা ব্যয় করে মন্দিরের কাজ এগিয়ে গেছে। খুব শীঘ্রই আমরা মন্দিরের কাজ শেষ করতে মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। যে সনাতন হিন্দু ধর্মের প্রসারের জন্য যারা মনে করবেন জগন্নাথ দেবের মন্দির এবং নিতাই গৌরের মন্দির, এই সুদৃশ্য মন্দির জোড়া মন্দির নির্মাণ কাজ শেষ হলে আমাদের বিশ্বাস সনাতন হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের কাজ আরও বৃদ্ধি পাবে এবং স্বর্গীয় রাধারমণ গোস্বামীর চিন্তাধারা আরও বেশি বাস্তবায়িত হবে। ইতিমধ্যে চণ্ডীগড় নিতাই গৌর আশ্রমের জোড়া মন্দিরের সঙ্গে সঙ্গে চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম পরিচালন সমিতি আশ্রমের নিজস্ব জমিতে শুরু করেছে কুঞ্জবন। যে কুঞ্জবনে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য এবং সেখানে থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা। সেখানে সপরিবারে এসে যারা এই জোড়া মন্দিরে আসবেন তাদের সময় কাটানোর জন্য তিষ্ঠ ক্ষণকাল একটু নিরিবিলি জায়গা প্রাকৃতিক পরিবেশে তার জন্যই গড়ে তোলা হচ্ছে কুঞ্জবন। এই কুঞ্জবন সকলের সহযোগিতায় আগামী 7ই ডিসেম্বর 2025 তার শুভ উদ্বোধন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই। সমস্ত মানুষকে, সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে আসুন, নিরাপদে এবং সুশৃঙ্খল জায়গা, শান্তির জায়গা চণ্ডীগড় নিতাই গৌর আশ্রমে আসুন, জোড়া মন্দির দর্শন করবেন, পাশাপাশি শ্রীকৃষ্ণের লীলাভূমি কুঞ্জবন আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবেন। এখানকার যে আসার কি করে আসবে সেটা একটু দর্শকদের বলে দিন। চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম বা চণ্ডীগড় কুঞ্জবনে আসতে হলে বনগাঁ বা শিয়ালদার থেকে ট্রেনে হাবড়া স্টেশন থেকে বাসে বা অটোতে গাইঘাটা বাজার এসে অটো টোটো যে কোনো কিছুতে আপনি 5 মিনিটের মধ্যে চণ্ডীগড় নিতাই গৌর আশ্রম বা জোড়া মন্দিরে পৌঁছে যাবেন। গাইঘাটা বাজার থেকে অটো বা টোটোতে 5 থেকে 7 মিনিটের মধ্যে কুঞ্জবন বা জোড়া মন্দিরে পৌঁছতে পারবেন। আচ্ছা, এখানে ভোগ প্রসাদ কি হয়? এখানে নিয়মিত দুপুরে ভোগ প্রদান করা হয়। কোনো ভক্ত যদি আগের থেকে ইনফরমেশন করে আসেন তাহলে দ্বিপ্রহরে প্রতিদিনই আমাদের এখানে ভোগ দেওয়ার ব্যবস্থা আছে, কারণ এখানে নিতাই গৌর এবং জগন্নাথ দেবের প্রতিদিন অন্নভোগ দেওয়া হয় এবং সেই সঙ্গে আপনি যদি প্রসাদ পেতে চান আপনি আগের থেকে যোগাযোগ করলে আপনিও প্রসাদ পেতে পারেন। আপনি যেমন বললেন আগের থেকে যোগাযোগ করতে, যোগাযোগটা কি টেলিফোন মাধ্যমে, মানে ফোন মারফত করতে বলছেন? হ্যাঁ, টেলিফোন মারফত যোগাযোগ করলে হবে। আপনি যদি বলে দেন। টেলিফোন নম্বর 9733847795, এই নাম্বারটায় যোগাযোগ করলেই আপনাদের দুপুরে প্রসাদের ব্যবস্থা আমরা করতে পারব। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।